মূল্যবান আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম হক্কানী সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম হক্কানী সাহেব, খতিব আল হুদা জামে মসজিদ, বিমানবন্দর, ঢাকা। হযরতকে তিনার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয়ে আরজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين. وقال تعالى ولقد كرمنا بني آدم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গোপীনাথপুর উত্তরপাড়া কাজী বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত
বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কাজী আহমদ আলী বাচ্চু সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। উপস্থিত আছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মহা সম্মানিত হযরত উলামা ইকরাম। উপস্থিত আছেন দিনদার পরহেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা বাবাজিরা। বিভিন্ন জায়গায় বসে বসে বয়ান শুনতেছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই কালামে হাকিমের মজলিসে কুরআন হাদিসের মাহফিলে এসে বসা এবং সময় দেওয়ার তৌফিক সুযোগ দান করেছেন। এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, সময় দিতে পেরে আন্তরিকভাবে খুশি না বেজার? সকলে জোরে বলুন, খুশি না বেজার? যদি সত্যিকারে খুশি হয়ে থাকেন তাহলে দিলের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সেই মহান মালিকের সন্তুষ্টতা অর্জন করার উদ্দেশ্যে আবারও সকলে মিলে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবান মাসের 28 তারিখে আমাদেরকে একটি পবিত্র কাজে, পবিত্র উদ্দেশ্য নিয়ে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ আমাদের এখানে এনেছেন। যেহেতু আল্লাহ আমাদের সবথেকে শ্রেষ্ঠ ধর্ম দান করেছেন, যেহেতু আল্লাহ সবথেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছেন, যেহেতু সবথেকে দামি মখলুক হিসেবে, শ্রেষ্ঠ মখলুক হিসেবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এজন্যই এ শ্রেষ্ঠ, এ দামি, এ উত্তম পরিবেশে, মজলিসে, এ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ না চাইলে আসতে পারতাম না, এটাই চিরসত্য কথা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ না চাইলে কি আমরা আসতে পারতাম? আল্লাহ না চাইলে কি ঈশার নামাজ পড়তে পারতাম? আল্লাহ না চাইলে কি আমরা মুসলমান হতে পারতাম? পারতাম না। আল্লাহ আমাদেরকে চেয়েছেন আমরা মুসলমান হই, আমরা হয়েছি। আল্লাহ চেয়েছেন নামাজ পড়ি, আমরা পড়েছি। আল্লাহ চেয়েছেন আমরা মাহফিলে আসি, আমরা আসতে পেরেছি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এ কথাটি স্পষ্ট ভাষায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফাআনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো নবীজি, আপনার রব চাইলে, আপনার রব ইচ্ছা করলে, লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, আপনার প্রভু ইচ্ছা করলে গোটা পৃথিবীর মানুষকে, আপনার প্রভু চাইলে গোটা পৃথিবীর মানব জাতিকে ঈমান দিতে পারতেন। সকলেই ঈমান আনতো, সকলেই মুসলমান হতো। কিন্তু আপনার প্রভু সকলকে ঈমানের জন্য যোগ্য মনে করেননি। যাকে যোগ্য মনে করেছেন একমাত্র সেই মুসলমান হতে পেরেছে। যাকে যোগ্য মনে করেছেন
আওয়াজটা ভাসতেছে না কেন ভাই? মানে আমার কানে আসতেছে না। আপনার রব চাইলে, আপনার প্রভু চাইলে, ঠিক আছে, গোটা দুনিয়ার সকল মানুষ, একটু বেশি হয়ে গেছে, ঈমান আনতে পারত, কিন্তু আপনার প্রভু সকলকে মুসলমানিত্ব দেওয়ার জন্য অ্যাকসেপ্ট করেননি, পছন্দ করেননি। যাকে পছন্দ করেছেন একমাত্র তাকেই ইসলাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে যদি আমরা এটা বুঝে নেই যে আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য পছন্দ করেছেন, তাহলে তো শুকরিয়ার কোনো শেষ নাই। কারণ আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য মঞ্জুর করেছেন, ইসলামের জন্য পছন্দ করেছেন। আর ইসলামের জন্য আল্লাহ যাকে পছন্দ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইসলামের জন্য কবুল করেছেন, তাকেই মুসলমান বানিয়েছেন, তাকেই তাওহীদের কালিমা দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে গোটা পৃথিবীর মানুষকে ঈমান দিতে পারতেন, সকলে ঈমান আনতে পারত, কিন্তু আল্লাহ সকলের জন্য ইসলাম কেন মঞ্জুর করেন নাই? এ প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২ নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, কাফের সম্প্রদায়, ওই সকল মানুষ যারা কাফের সম্প্রদায়, যারা অবিশ্বাসী, যারা অস্বীকার করে, এরা বরাবর, এদেরকে আপনি যতই ভয় দেখান, এরা আসলে ঈমান আনবে না। কারণ হলো এদের কলবটা আল্লাহ বলেন আমি মোহর দিয়ে আটকিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন তাদের কলবটা আমি মোহর দিয়ে আটকিয়ে দিয়েছি, তাদের কলবটাকে তালা মেরেছি। আল্লাহ বলেন তাদের কান দুটো বয়রা করে দিয়েছি, তাদের চোখ দুটো অন্ধ করে দিয়েছি। তারা সব কিছু দেখতে পাবে কিন্তু কোরআনের পথ দেখতে পাবে না। তারা সব কিছু শুনতে পাবে কিন্তু কোরআনের ডাক শুনতে পাবে না। তারা সব কিছু অনুভব করতে পারবে কিন্তু ইসলাম অনুভব করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এদের জন্য ইসলাম আমি বাজেট করি নাই। ঠিক কিনা বলেন? এখনো কিন্তু ক্লিয়ার হয় নাই। আল্লাহ কেন সকলকে ঈমান দিলেন না, ক্লিয়ার হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এজন্য তাদেরকে আমি যোগ্য মনে করি না, যেহেতু তারা কাফির। আর তারা এত নিকৃষ্টতম কাফের। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে ঈমান আনলাম, আর পিছনে গিয়ে বলে ঈমান আনি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্য থেকে এক দল মানুষ, এক প্রকারের মানুষ, তারা ওগো নবীজি আপনার কাছে গিয়ে বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম ওই আল্লাহর উপর
আমরা ঈমান আনলাম ওয়া বিল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের উপর। যেহেতু ঈমান আনলাম, যেহেতু আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম, আমরা মুসলমান। কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, যেহেতু আমরা মুসলমান অথচ আল্লাহ বলেন এরা মুসলমান না, এরা মুমিন না, এরা ঈমানদার না। নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ এরা জবানে স্বীকার করছে আপনার প্রতি ঈমান, আল্লাহ পরকালকে বিশ্বাস করেছে, কিন্তু এরপরও এরা ঈমানদার হবে না। আপনি বললেন কারণটা কি? আল্লাহ তখন বললেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন এদের চরিত্র হলো এরা আপনার কাছে এসে বলে আমরা ঈমান আনলাম, আর এরা যখন এদের দলবল সাথী সঙ্গীদের কাছে যায়, তারা যখন তাদেরকে তিরস্কার করে তোমরা আমাদের নেতা হওয়ার পরেও মুসলমান হয়ে গিয়েছো, তখন তারা বলে আরে বোকার দল, আমরা তো ইসলাম গ্রহণ করার জন্য যাই নাই, বরং আমরা ওই আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছিলাম, মুমিনদের ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছিলাম। সুতরাং তোমরা আমাদের প্রতি কোনো মন খারাপ করো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর টেনশন করবেন না, চিন্তা করবেন না, পরেশান হবেন না, মন খারাপ করবেন না। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন ওরা যতই আমাকে ধোঁকা দিতে, ওরা যতই মুমিনদেরকে ধোঁকা দিতে চাক, অরিজিনালি আমিও ধোঁকাগ্রস্ত হই না, মুমিনেরাও ধোঁকা তাদেরকে দিতে পারে না, বরং তারা নিজেরাই ধোঁকাগ্রস্ত হয়েছে, ধোঁকার ভিতরে নিপতিত হয়েছে, এটা তারা বুঝে না। আল্লাহু আকবার বলেন। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, এরা মুনাফিক মার্কা কাফের, মুনাফিক মার্কা কাফের। এজন্য আল্লাহ সকলকে ঈমান দেন না। মুনাফিক মার্কা কাফেরকে আল্লাহ ঈমান দেয় না, অরিজিনাল কাফের রে অনেক সময় আল্লাহ ঈমান দেয়। তার স্পষ্ট প্রমাণ হলো হযরত ওমর আর আবু জাহেল। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। স্পষ্ট প্রমাণ ওমর আর আবু জাহেল। বিশ্বনবীর কল্লা যেদিন আনার ডিক্লারেশন হয়েছিল, পরিচিত কথা আপনারা সবাই জানেন। আবু জাহেল বলেছিল মুহাম্মাদের কল্লা জানতে পারবে তাকে ইনাম দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। এখন প্রশ্ন হলো ঘন্টা বানবে কে? ঘন্টা কে বানবে? এই তুমি মুহাম্মাদের কল্লা আনতে পারবা? কয় নেতা আমার একটু সমস্যা আছে। তুমি পারবা? আমার একটু সমস্যা। তুমি পারবা? আমার মেয়ের বিয়ে। তুমি পারবা? বাগানে খেজুর বাগছে। তুমি পারবা? কেউ যখন রাজি না, সকলে মিলে এবার আবু জাহেলকে বলল নেতা আমরা যেহেতু কেউই যাইতে পারছি না, আপনি যান, আপনি গেলে আমরা খুশি। আবু জাহেল মুখে বলছিল হ্যাঁ এটা কোনো ব্যাপার হইল নি মুহাম্মাদের কল্লা আনা, আর মনে মনে কয় আমার ভাতিজার কল্লা আনা এত সোজা না। কথা বলেন না কেন? মনে কইল কি, মনে মনে কি বলল? আমার ভাতিজার কল্লা আনা এত সোজা না, আর মুখে বলল কি হ্যাঁ এটা কোনো ব্যাপার নাকি? তাহলে ওটি মুনাফিক। কথা বলেন না কেন? মুখে একটা অন্তরে আর একটা, এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। আমাদের সমাজে এ জাতীয় লোক আছে না নাই? আই রে সুবহানাল্লাহ, কি পরিমাণ যে আছে এটা আমাদের চাইতে আমাদের এলাকার কেউ ভালো জানে না। কথা বলেন। একই লোক, ওনারে কয়েকটা ইনারে কয়েকটা, দুইজনে দিছে লাগাইয়া। এর কাছ থেকে চমচম খায়, এর কাছ থেকে মিষ্টি খায়, গোলগোল্লা, দুজন একই লোক। এই সগল খোর মার্কা মুনাফিক মার্কা লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা হলো আবু জাহেল। এটা কি? ওটা যদি সামনের কাতারেও নামাজ পড়ে তাও আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা?
কারণ ওর জবানে একটা, অন্তরে আর একটা। আবু জাহেল মুখে মুখে বলে মুহাম্মদের কল্যাণ ব্যাপার না, আর অন্তরে বলে এটা কোন রকম সম্ভব না, মুনাফিক। কিন্তু কেউ যখন রাজি হলো না, আবু জাহেলও যখন রাজি হয় নাই, হযরত ওমর তখনও তো ইসলাম গ্রহণ করেননি। খত্তাবের ছেলে দাঁড়িয়ে বলে আমি পারবো, আমি যাব। জবানে বলছে, অন্তরে সেটাই ছিল হ্যাঁ যাবই যাব। কাজে পরিণত করে দেখিয়েছে। বোনের বাড়ি পর্যন্ত, বোনকে মারা পর্যন্ত চেষ্টা ছিল মুহাম্মদের কল্যাণ, ঠিক কি না? কিন্তু যখন বোনের বাড়িতে গিয়ে আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র জবানের বাণী আর কোরআন শরীফ দেখলেন, হযরত ওমরের অন্তরটা পরিবর্তন হওয়া শুরু হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই দিনের আগের রাত্রে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার এই দুর্দিনে, ইসলামের দুর্দিনে হয়তো আবু জাহেল অথবা ওমরের মতো একজন ইমানদার আমার বড় দরকার। আল্লাহ আবু জাহিল্লারে কবুল করে নাই, কারণ এইটা মুনাফিক মার্কা কাফের। এর অন্তরে একটা, মুখে আর একটা। ও মুসলমানের ভিতরে ঢুকলেও ইসলামের 12টা বাজায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের 12টা বাজানোর মতো নামধারী মুসলমান দুনিয়ার বুকে আছে না নাই? বাংলাদেশে মনে হয় নাই, আছে? ইসলামের দোহাই দিয়ে চলে সামনের কাতারে থেকে আবার ইসলামের ক্ষতি করার মতো কথা বলে, আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক মার্কা কাফিরকে ঈমান দেয় না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আপনার প্রভু চাইলে গোটা দুনিয়ার মানুষেরা ঈমান আনতে পারত, মুমিন হতে পারত, কিন্তু আপনার রব সকলকে ইসলামের জন্য যোগ্য মনে করেননি। সকলকে যদি ইসলামের যোগ্য মনে করতেন, তাহলে আবু জাহেল তো রসুলের দূর সম্পর্কের হলেও চাচা, একই বংশের লোক, তাহলে আবু জাহেল ঈমান আনতে পারত। কিন্তু আবু জাহেলের জন্য দোয়া কবুল হয় নাই, হযরত ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেল। অথচ আমরা জানি আবু জাহেল রসুলের কল্যাণতে যায় নাই, গেছে কে? ওমর। কে গেছে? ওমর। আবু জাহেল কল্যাণতে যায় নাই, গেছে ওমর। ওমর মুখে বলছে আনবো, অন্তরে বলছে আনবো, কল্যাণ আনবো, অন্তরে বলছে আনবো, কাজে পরিণত চেষ্টা করে দেখিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের দোয়ার দিকে লক্ষ্য করলেন, কাকে মঞ্জুর করব? আল্লাহ দেখলেন একটার মুখে একটা, অন্তরে আর একটা, আর একটার মুখেও যা অন্তরেও তা, কাজে পরিণত তাই দেখলাম। আল্লাহ বলেন, এই ওমরকে কবুল করলে ইসলামের অনেক উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওমরকে আল্লাহ কবুল করলেন। হযরত ওমর যখন, আমি শুধু পয়েন্টগুলি বলতেছি, ঘটনা বলা উদ্দেশ্য না। হযরত ওমর যখন নবীজির দরবারে গেলেন, দরবারে আসতেছে, বিশ্ব নবীর দুই পাশে দাঁড়িয়ে রয়েছে, নবীজির জন্য জান কুরবান করতে পারে যারা, হযরতে সাহাবায়ে কেরাম। নবীজি কি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে ওমর আসতেছে, আমরা শুনেছি মক্কার ময়দানে ঘোষণা হয়েছে, আর ওমর সেই ঘোষণা অ্যাকসেপ্ট করে আপনার কল্যাণ নেওয়ার টার্গেট গ্রহণ করেছে। ওমর আসতেছে, আপনি অনুমতি দেন, আমরা সকলে তাকে প্রতিহত করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা সাবধান, আমার ওমরের কাছে কেউ যাবা না। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি হযরত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে আমার ওমর কেন বললেন? কারণটা কি? কারণটা কি? নবীজি আপনি কেন ওমরকে আমার ওমর বললেন? আমার নবী বলেন, ও সাহাবীরা, কেন বলছি শুনতে চাও? তোমরা যা, আমি যা দেখি তা তোমরা দেখো না।
আমি দেখতেছি, তোমরা দেখতেছো ওমর তলোয়ার হাতে করে আমার কল্লা কাটতে আসতেছে, আমার কল্লা নিতে আসতেছে, কিন্তু আমি নবী দেখি ওমর তার কল্লাটা ইসলামের জন্য দিতে আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ঠিক তাই হইল, ঠিক তাই হইল। হযরত ওমর চলে আসলেন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে হযরত ওমর আসলেন, পা দুটো গেড়ে বসলেন, হাঁটু দুটো গেড়ে বসলেন, এভাবে মাথাটা মস্তকটা অবনত করলেন, আর তলোয়ারটা নবীজির সামনে এভাবে শোয়াইয়া রাখলেন, আর বললেন, হুজুর আপনার মতো মানুষের কল্যাণ নেওয়ার টার্গেট গ্রহণ করে বড় ভুল করে ফেলেছি, আপনাকে প্রথমে চিনতে পারি নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যে অন্যায় করেছি এর ক্ষমা যদি হয় তাহলে তো ক্ষমা করবেন, আর যদি ক্ষমা না হয় যেই তলোয়ার দিয়ে আপনার কল্লা কাটতে চেয়েছিলাম এই যে সেই তলোয়ার নেন, আর আমার গর্দানে একটা কোপ বসাইয়া দেন। ওগো নবীজি আপনি আমার কল্লাটা নিয়ে নেন। আমার নবী হযরত ওমরকে টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ওমর তোমার কল্লা কাটা তো অনেক দূরের কথা, আল্লাহর পক্ষ থেকে কালিমার মালা তোমার গলায় পরাইয়া দিলাম। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, আপনার রব চাইলে গোটা দুনিয়ার মানুষকে মুসলমানিত্ব দিতে পারতেন, মুসলমান বানাতে পারতেন, মুমিন বানাতে পারতেন, ঈমানদার হতো, কিন্তু আপনার রব যাকে ইচ্ছে করেছেন, যাকে যোগ্য মনে করেছেন একমাত্র সেই হয়েছে, অন্য কেউ হতে পারে না, আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, তবে আপনি কি চেষ্টা করবেন তারা যেন মুমিন হয়? কোনো লাভ হবে না, কারণ তাদের কলব আটকানো, কলব তালা দিয়ে মোহর মারা, তাদের চোখ দুটো বন্ধ, তাদের কান দুটো বন্ধ, আপনি যা বলবেন তারা বুঝবে না, এটা তারা শুনতে পাবে না, এটা তারা অনুভব করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছে করেছি, যাকে যোগ্য মনে করেছি একমাত্র তাকেই ঈমান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, আল্লাহর এই ভাষ্য অনুযায়ী, আল্লাহর এই কথা অনুযায়ী এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদের পছন্দ করেছেন নাকি করেন নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের পছন্দ করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? কারণ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বানি আদমকে, আল্লাহর বানানো এই খলিফাকে সব চাইতে বেশি সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি এই আয়াতের একটু ব্যাখ্যা করতে গিয়ে একটা ঘটনা বলবো? তাহলে শোনেন। আদম আলাইহিস আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে তো আপনারা সবাই চিনেন, আমাদের আদি পিতা আদম পয়গম্বর। ওনার একটা ছেলের নাম ছিল শীস আলাইহিস সালাম, শীস পয়গম্বর, তিনিও নবী ছিলেন। এই শীস পয়গম্বর আল্লাহর নবী আদমকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি একজন পয়গম্বর, আপনার উপরে, আপনার আগে কোনো পয়গম্বর দুনিয়ায় আসে নাই, আপনি একজন প্রথম মানুষ, আপনার আগে কোনো মানুষ সৃষ্টি হয় নাই। এ বাবা, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেন,
প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন হলো, আল্লাহ পাক আপনাকে সহিফা দিয়েছেন, যেই কিতাবটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এই কিতাবের প্রত্যেক পৃষ্ঠা উল্টাইলে আমি একটা নাম দেখতে পাই। যতবার ওই নামটা লেখা দেখি ততবার আপনার নামটাও লেখা নাই। সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কিন্তু আমাকে ম্যাক্সিমাম লোকে চিনেন। শ্রোতারা আস্তে সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলুক, এটা আমি পছন্দ করি না। আপনারা জানেন না এই ব্যাপারে? সুতরাং আস্তে বলবেন না, যত জোরে বলবেন তত তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবেন ইনশাআল্লাহ। যত জোরে বলবেন তত তাড়াতাড়ি আল্লাহর কাছে যেতে পারবেন, আল্লাহর আপনজন হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পয়গম্বর ডাক দেয়া বলেন, আব্বা, যতবার এই কিতাবের মধ্যে ওই মুহাম্মাদের নাম আমি দেখতে পাইলাম, যতবার এই মুহাম্মাদের নাম দেখেছি, ততবার আপনার নিজের নামটাও নাই। বাবা গো, তাহলে কি মুহাম্মাদের সম্মান বেশি নাকি আপনার সম্মান বেশি জানতে চাই। এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও বাবা শীষ, এমন একটা উত্তর দিলেন আদম শুনলে তো কলিজাটা ভরে যাবে আপনাদের। কিন্তু আমি চাইব এ সুসংবাদটা শোনার পর সকলে দুই হাত জাগিয়ে এত জোরে সুবহানাল্লাহ বলবেন, জীবনে এত জোরে কোনোদিন সুবহানাল্লাহ বলেন নাই। সবাই রাজি আছেন? তাহলে রেডি থাকেন। আদম পয়গম্বর ডাক দিয়ে বলেন, শীষ, ওরে বাবা, তুমি এমন একজন লোকের, এমন একজন মানুষের প্রশংসা সম্বন্ধে, সম্মান সম্বন্ধে জিজ্ঞাসা করেছো। আমি আদমের কাছে মুহাম্মাদের সম্মান অনেক ঊর্ধ্বের ব্যাপার, কিন্তু আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাইতেও বেশি ওই মুহাম্মাদের উম্মতের সম্মান বেশি দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোনদিন ভাবেন নাই, শুধু ভাবলেন আমি কে, আমাকে নিয়ে ভাবলেন আমি শেখ বংশের লোক, খা বংশের লোক, কাজী বংশের লোক, হ্যাঁ, শুধু এটাই ভাবলেন। কিন্তু আমাদের আসল পরিচয় আদম আলাইহিস সালাম বলেন, উম্মতে মুহাম্মাদের সম্মান আমি আদমের চাইতেও বেশি। শীষ আলাইহিস সালাম বাবার এমন প্রশ্নের উত্তর শুনে আশ্চর্য হয়ে গেলেন। আসলেই তো আশ্চর্য হওয়ার কথা। তিনি মনে মনে চিন্তা করেন আর বাবাকে বলেন, আব্বা, আপনি যদি বলতেন ওই মুহাম্মাদের সম্মান বেশি, তাহলে আমি ধরে নিতাম আপনিও নবী, সেও নবী, কোনো না কোনো কারণে তার সম্মান বেশি। কিন্তু আপনি তো পয়গম্বর বাদ দিয়ে তার উম্মতের সম্মান আপনার চাইতে বেশি। এটা বললেন কেন বললেন? এমন কি তাদের ফজিলাত আছে আমার জানতে বড় ইচ্ছে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে বেটা শোনো, উম্মতে মুহাম্মাদের এক নম্বর ফজিলাত হলো আমি আদম একটা ভুল করেছিলাম। জান্নাতে আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এ আদম ওই গাছের কাছেও যেও না, ওই গাছের গন্ধম ফল খাবে না। কিন্তু আল্লাহর এমন কথার রক্ষা আমি করতে পারি নাই, আল্লাহর এ হুকুম আমি পালন করতে পারি নাই, ভুল করেছি একটা। এই ভুলের কথাটা আমাদের সহিফায়ও আছে, আমাদের কিতাবেও আছে। এ বাবা, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের পয়গম্বরদের সহিফা আর কিতাবে আমার এই ভুলের কথাটা উল্লেখ থাকবে। আখিরি জামানার পয়গম্বরের কিতাবেও উল্লেখ থাকবে। কিয়ামত পর্যন্ত আমার এই ভুলটা নিয়ে চর্চা হবে, দুনিয়ার মানুষেরা আলোচনা করবে। কিন্তু বেটা, তুমি জানো না
ওরে বেটা তুমি জানো না এ ভাই আদম এবার যা বলেন সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আদম পয়গম্বর ডাক দিয়ে বলেন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এত সম্মান, তারা 24 ঘন্টার ভিতরে 100টা অন্যায় করবে, সমাজে আল্লাহ সেটা প্রকাশ করবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। এ কথা বর্তমান জামানার সাথে বাস্তবতায় মিল আছে না নাই? 24 ঘন্টায় 100-র উপরে অন্যায় করতেছি, সমাজে কাউকে জানিয়ে আল্লাহ কি শরম দিয়েছেন, লজ্জা দিয়েছেন? আল্লাহ গোপন করে রাখেন। শীষ বলেন কেন গোপন করবেন? আপনারটা কেন গোপন করলেন না? আদম পয়গম্বর বলেন বেটা আমি তো পয়গম্বর কিন্তু মুহাম্মাদের উম্মত না। তারা পয়গম্বর না হলেও তারা আখিরি জামানার পয়গম্বরের উম্মত। এটাই তাদের সবচাইতে বড় কারামতি, এটাই তাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন এ খলিফাকে, এ আদম সন্তানগুলিকে সবচাইতে বেশি সম্মান আমি দান করেছি। আর গোটা মানব জাতির ভিতরে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়েছেন আখিরি জামানার উম্মতকে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় তো? এ জামানার একজন উম্মতের জবানের কথা বের হতে দেরি আছে, মাওলা হে ইলাহির কাছে মঞ্জুর হতে এক মুহূর্ত সময় নেয় না। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আপনি বলবেন হুজুর সারা রাত তাহাজ্জুদ পড়লাম কাঁদলাম, ছেলেটা জানি লুডু না খেলে, যে রাত্রে বেশি দোয়া করছি ওই রাত্রে ঘুম থেকে উঠে সকালে দেখি ওর লুডু খেলা আরো বাড়ছে। এরকম হয় না? না হয়? হয় কি না? কারণ হলো দোয়া করছেন উল্টা রিয়াকশন করছে, কারণ আপনার জবান ঠিক নাই। আপনি নামাজি, আপনি হাজি, কিন্তু গোপনে 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 সুদ খান, আছে না নাই? গোপনে গোপনে ঘুষ খান, আছে না নাই? একটা বিচার করলে আপনার পকেট গরম হয়, আছে না নাই? এরকম আছে না নাই? এরকম আছে না নাই? নিচু জায়গায় পানি বেশি গড়ায়, ঠিক কি না? যদি কোনো নিচু বংশের লোক কোনো অপরাধীতে ধরা পড়ে, হতে পারে তার 10 কাঠা জমি বিক্রি করে বিচারকের পকেট গরম করে তার পেটটা ভরতে হবে। এরকম আছে না নাই? আপনি এই বিচারক, আপনি এই সালিশ, আপনি যদি সারা রাত আল্লাহর দরবারে আপনার সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করেন, এই একটা দোয়াও আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কারণ আপনার জবানটা ভালো নাই। ঠিক কিনা? জোরে বলেন কথা, ঠিক কিনা? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাবা শীষ, মনে আছে আপনার গো? তুমি তো এতক্ষণ পর্যন্ত সেই আখিরি জামানার উম্মতের কথা শুনলা, তুমি প্রথমে মুহাম্মদ সম্বন্ধে জিজ্ঞেস করেছিলা মুহাম্মদের সম্মান কত, উম্মতের সম্মান এতক্ষণ শুনলা আমার চাইতে বেশি। এখন মুহাম্মদের সম্মান তো আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, সম্ভব না। তবে মুহাম্মদের একটা সম্মানের কথা তুমি যদি জানতে চাও, আমি বলতে পারি শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আব্বা জানতে বড় ইচ্ছে হয়, যেই মুহাম্মদের যেই পয়গম্বরের উম্মতের সম্মান আদমের চাইতে বেশি, ওই পয়গম্বরের নিজের সম্মান কত বেশি আমার জানতে মনে চায়। তাহলে শোনো এ বাবা, আমি যখন ওই জান্নাত থেকে বহিষ্কার হইলাম, জান্নাত থেকে আল্লাহ যখন আমাকে বের করে দিলেন, তোমার আম্মা এক জায়গায়, আমি আর এক জায়গায়, এক জায়গায় না, আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দিলেন, আমার জন্য গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল। আরে বাবা, প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করি, মঞ্জুর হয় না, ক্ষমা চাই, কবুল হয় না। এ বাবা,
এভাবে যেতে যেতে 3 থেকে 350 বছর পর্যন্ত যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার মনে পড়লো, এ মুসলমান ভাইরা সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। হযরত আদম বলেন, হঠাৎ করে আমার মনে পড়ল আল্লাহ পাকের লৌহে মাহফুজের গেটে একটা 2 বাক্যের একটা জুমলা লেখা আছে, 2 শব্দের একটা বাক্য লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমার মনে পড়ল, এই যে মুহাম্মদ, এই মুহাম্মদ, এই মাখলুক, এই যে মুহাম্মদ, এই নামের মানুষটা অথবা এই নামটা আল্লাহর বড় পছন্দ। এই জন্য লৌহে মাহফুজের গেটে দামি জায়গায় আল্লাহর কালিমার পরে, আল্লাহর শব্দের পরে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহকে সেটাই দোহাই দিয়ে বললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করলেন না, তবে লৌহে মাহফুজের গেটের উপরে আপনার নামের পাশে আপনার যেই বন্ধুর নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শব্দটা লেখা, ওগো আল্লাহ ওই নামের দোহাই দিয়ে বলি আপনি আমাকে আজকে মাফ করে দেন। হযরত আদম বলেন, বাবা রে কথাটা বলতে দেরি হয়েছে, আসমানে সূর্য উদিত হতে আর দেরি হয় না, গোটা দুনিয়া আলোকময় হতে দেরি হয় নাই। আরে বাবা, যখন এই মুহাম্মাদের দোহাই দিয়ে মাফ চাইলাম, সাথে সাথে আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন। আর এতদিন পর্যন্ত জিবরাইল আমার কাছে আসে নাই, আজকে প্রথম জিবরাইল আসলেন, এসে বলেন, ওগো পয়গম্বর আপনি আল্লাহর কাছে এতদিন পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেন নাই, কিন্তু আজকে যেই নামের দোহাই দিয়ে দোয়া করলেন আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি আছেন তো? আছেন তো? আল্লাহ বলেছেন এই নামের দোহাই দিয়ে, এই মুহাম্মাদের দোহাই দিয়ে আজকে 3 থেকে 350 বছর কেন, যেদিন আপনি জান্নাত থেকে বের হয়েছিলেন ওই দিনই যদি আপনি আল্লাহর কাছে মুহাম্মাদের দোহাই দিয়ে মাফ চাইতেন, আল্লাহ এই নামের সম্মানে আপনাকে সেই দিনই মাফ করে দিতেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার পয়গম্বরের সম্মান, কথা বলেন ঠিক কি না? এটা আমার নবীজির সম্মান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ সবচাইতে বেশি সম্মানিত করেছেন। আর এই বনি আদমের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ এই উম্মত এত দামি যে এই উম্মত কোনো কিছু বললে জঙ্গলের বাঘ কেউ যদি কোনো কথা বলে বাঘ শুনতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঈ ইলাল্লাহর একটি জামাত, একটি কাফেলা দ্বীনি কাজের জন্য রওনা করেছেন, জঙ্গলে থাকতে হবে কাফেলা, তাবু গেড়ে। শুধু বললেন আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এ জঙ্গলবাসী, জঙ্গলের মাখলুক পশু, তোমরা যারা এ জঙ্গলে আছো, তোমরা এখান থেকে এখন অন্য জঙ্গলে চলে যাও, এই জায়গাটা আমাদের দরকার, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে বলার সাথে সাথে বাঘ সিংহ যে যেখানে ছিল ওই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে আমি বলি, এই যে নিয়ামতটা, ঈমানটা আল্লাহ দিয়েছেন, এই যে মুসলমানিত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ কি আমাদেরকে ঠকিয়েছেন না জিতিয়েছেন? কি বলেন? আমরা জিতেছি না, আমরা লাভবান। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমাদের এক একজনের এক একটা প্রতীক আছে। আওয়ামী লীগ সরকারের প্রতীক হলো নৌকা, বিএনপির প্রতীক হলো ধানের শীষ, আর জাতীয় পার্টির প্রতীক হলো লাঙ্গল। আঞ্চলিকভাবে চেয়ারম্যানের একটা প্রতীক থাকে, মেম্বারের একটা প্রতীক থাকে। আল্লাহ বলেন
তোমাদের প্রতীকের মতো আমারও একটা প্রতীক আছে, সেই প্রতীকের নাম হলো হুয়াল ইসলাম। আল্লাহ বলেন সেটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন গোটা দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শুধুমাত্র একটি ধর্ম আমার, সেটা হলো ইসলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে হিন্দু বানাতে পারতেন, বৌদ্ধ খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ হিন্দু বানান নাই, বৌদ্ধ বানান নাই, নাসারা বানান নাই, কাফের মুশরিকও বানান নাই। আল্লাহ সবচাইতে পছন্দের ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর সিদ্ধান্তকৃত ধর্ম, আল্লাহর নিজের ধর্ম ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এজন্য আসেন ইসলামকে কদর করতে হবে। ইসলামকে কদর করতে হলে একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে, ঠিক কি না? আল্লাহ আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে, কোনো সন্দেহ আছে? আল্লাহ আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী যদি চলতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চারটি নিয়ামত দিবেন। কয়টি? জোরে বলেন, আরো জোরে বলেন। চারটি নিয়ামত দিবেন। নিয়ামত দিবেন একটি, কিন্তু চার কোয়ালিটিতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্য স্বীকার করতে পারো, আল্লাহ আল্লাহর রসুলের আহকামিয়াত মেনে নিতে পারো, তাহলে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার ইনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, মেডেল স্বর্ণ প্রাপ্ত, অর্জনকৃত এমন চার প্রকার মানুষের সাথে তোমাদের হাসরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যারা আমি আর আমার রসুলের আনুগত্য করে, আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্য করে, তাদেরকে আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতি করবেন, হাসরের ব্যবস্থা করবেন, নবীদের সঙ্গী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীদের সঙ্গী বানাবেন। আল্লাহু আকবার বলেন। নবীদের সঙ্গী। কিয়ামতের ময়দানে আপনাদেরকে একটা নতুন কথা বলি। কিয়ামতের ময়দানে নবীদের স্তর থাকবে 125টা। কয়টা? কমপক্ষে 125টা স্তর, ধাপ, সম্মানের আসন। নবীদের 125 স্তরের মধ্যে সবচাইতে বড় স্তর, সবচাইতে দামি স্তর, সবচাইতে পাওয়ারফুল স্তর আর সম্মানটা আল্লাহ আমার আর আপনার পয়গম্বরকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনলে তো খুশি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপস্থিত ছাড়া হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। আই সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোন পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এই 125 স্তরের মধ্যে আমার পয়গম্বরকে আল্লাহ 1 নম্বর স্তরে কেন রাখবেন জানেন? নবী বলেন, কিয়ামতের ময়দানে যেমন মনে করেন আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি গোপালগঞ্জ আসে, আঞ্চলিকভাবে যারা নেতা, কেউ 10 জন নিয়ে যায় মাঠে তার ব্যানার সহ, কেউ 20 জন, কেউ 30 জন, কেউ 50 জন, কেউ 100 জন, কেউ 200, কেউ 400, কেউ আবার অসংখ্য নিয়ে যায়। গোনা সম্ভব না। কেন নেয়?
প্রধানমন্ত্রী দেখলে খুশি হবে, এই দলের লোক বেশি, এই নেতার পাওয়ার বেশি, ঠিক কি না? কিয়ামতের ময়দানে নবী বলেন, নবীদের মধ্যে কেউ 2 জন, কেউ 4 জন, কেউ 6 জন, কেউ 11 জন, কেউ 9 জন, কেউ 11 জন, কেউ 21 জন, এইভাবে উম্মত নিয়ে উঠবেন। নবী বলেন এমনও পয়গম্বর থাকবে একজন উম্মত নাই, একাই উঠেছেন, কিন্তু উম্মত বানাতে পারেননি, উম্মত ওনার নাই, এই কারণে নবীর সম্মান বুঝি একটু কমে গেছে। নবীর সম্মান কমছে, এক কিঞ্চিত পরিমাণ সম্মান কমে নাই। নবী নবী এই সাবজেক্টটা একটু আলাদা, ঠিক কি না? নবী মানে মাসুম, নবী মানে শ্রেষ্ঠ, নবী মানে সব চাইতে উচ্চ আসনের অধিকারী, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা দুনিয়ার মানুষ আল্লাহ যখন সকলের উম্মত হিসাব করবেন, একজন পয়গম্বরের উম্মত যার কোনো গণনা থাকবে না, তার কাফেলা সবচাইতে বড় কাফেলা হবে, সেই পয়গম্বরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যারা খুশি হয়েছেন 2 হাত জাগান, যারা যারা খুশি হয়েছেন জীবনের সবচাইতে বেশি শক্তি প্রয়োগ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জামাতটা সবচাইতে বড় হবে, সম্মানটা বড় হবে, এই ব্যাপারে যারা খুশি আছেন জোরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করছেন কখনো? এই জন্যই তো দেশে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এটা হলো আমার নবীর ইজ্জত আর সম্মান, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ মানুষের মতো মানুষ হতে হবে, ঠিক কি না? মানুষ মানুষের মতো মানুষ হতে হবে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার আর আল্লাহর আনুগত্য যদি তুমি স্বীকার করতে পারো, আমাকে আর আল্লাহকে যদি মেনে নিতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 প্রকারের পুরস্কার প্রাপ্ত, ইনাম প্রাপ্ত, মডেল প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত 4 প্রকারের মানুষের সাথে তোমার সঙ্গী করবেন, 4 প্রকারের মানুষের সাথে তোমার হাসরের ব্যবস্থা করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মিনান নবী, 1 নম্বরে হলো নবীগণ, নবীগণের সাথে তোমার হাসরের ব্যবস্থা হবে, আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, 2 নম্বরে হলো সিদ্দিকগণ, যারা সত্যবাদী, সত্য কথা বলে। 3 নম্বরে অশুহাদা, যারা শহীদ, যারা শহীদ, এই শহীদদের সাথে হাসরের ব্যবস্থা করবেন। শহীদদের মধ্যে একজন অন্যতম শহীদ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার সাথে যদি আমাদের হাসরের ব্যবস্থা হয়ে যায় তাহলে আমাগর পায় কে, ঠিক কি না? কারণ হানজালা তো এমন শহীদ, যেই হানজালার উপরে শুধু আমার পয়গম্বর না, আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে গিয়েছেন। উহুদের ময়দানে, উহুদের জমিনে হানজালার যাওয়া নিষেধ ছিল। রাসূল বলেছেন, তুমি নতুন বিবাহ করেছ, বিবিকে সময় দাও, তুমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করবে না। সাহাবায়ে কেরাম তো পয়গম্বরের প্রত্যেকটা কথাকে স্বর্ণের মতো সম্মান করেন, ঠিক কিনা বলেন? জাননি নতুন বিবিকে সময় দিয়েছেন, ফরজ গোসলের টাইমে ওয়াশরুমে গেলেন, ঠিক এই মুহূর্তে বাহির থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে কয়, কে আসো? উহুদের ময়দানের অবস্থা ভালো না, কে আসো শোনো, উহুদের জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ। এই কথাটা হানজালার কানে ঢুকছে। হানজালা শোনার সাথে সাথে হাত থেকে পানির পাত্র মগটা পড়ে গেল,
গোসলের কথা ভুলে গেলেন, ওয়াশরুম থেকে একটা দৌড় দিয়ে নাঙ্গা তলোয়ারের কাছে গেলেন, তলোয়ারটা টান দিয়ে বের করে একটা দৌড় মারলেন। আল্লাহু আকবার বলেন। এই একটা দৌড় মারলেন। যতটুকু সময় বাকি আছে জবানটা খোলা রাখবেন মুসলমান। আমার সময় আছে আর মাত্র 5 মিনিট, 9:30 পর্যন্ত বয়ান করব ইনশাআল্লাহ। জবানটা খোলা রাখবেন। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে তো এবছরের রমজানের আগের শেষ মাহফিল। আজকে আগামীকালকে কোনো মাহফিল হবে না হয়তোবা, এজন্য বক্তাদের উপরে চাপটা বেশি। ওই যে মাগরিবের পরে ওমর ভাই বয়ান করে খুলনা চলে গেছে, আমার 9:30 এখান থেকে নেমে আবার 13 খাদা যেতে হবে। এজন্য মাপ চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন, লং টাইম সময় দিতে পারলাম না। তবে একটা মেসেজ দেই, আপনাদের গ্রামের আরেক সুসন্তান, এই যে হাফেজ আব্দুল আউয়াল সাহেব হুজুরের ছেলে, বনগ্রামের মুফতি আব্দুল্লাহ হাশেমি, উদীয়মান আলহামদুলিল্লাহ। বর্তমান তার আলোচনার ভাব মূর্তি অনেক ভালো, অনেক ওজন আলা কথা বলে আমাদের ছোট ভাই মুফতি আব্দুল্লাহ হাশেমি। আল্লাহ আমাদের সকলকে এই অঞ্চলে আমরা যারা আছি, আল্লাহ যেন আল্লাহর রসুলের সাহাবীদের মুক্ত বক্তা হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। ওই চরিত্র আল্লাহ দান করুক, সকলে বলুন আমিন। সুতরাং জবানটা খোলা রাখবেন। হানজালা দৌড় মারলেন সামনে, বিবি ব্যারিকেড দিয়ে দাঁড় হয়ে বললেন, স্বামী কই যান? হানজালা বলেন, বিবি উহুদের ময়দানে যাই। হানজালার বিবি বলেন, উহুদের ময়দানে যান, আপনার না গোসল করতে হবে। বিবি তুমি কি ঘোষণা শোনো নাই, পয়গম্বর উহুদের জমিনে শহীদ। ঠিক আছে আপনি যান, বাধা দিব না, কিন্তু গোসল করে যান। হযরত হানজালা ডাক দিয়ে বলেন, বিবি রে, যার জন্য গোসল শিখলাম, যার জন্য গোসল বুঝলাম, যার জন্য গোসল করব, সেই দিনের নবী মুস্তাফা উহুদের ময়দানে শহীদ। মদিনার জমিনে আমার নবী নাই, আমার নবী নাই, কার জন্য গোসল করব রে বিবি? কিছু বলিস না, ব্যারিকেড দিস না, ছেড়ে দে। আমার নবীর রক্ত যারা সরিয়ে নবীকে শহীদ যারা করেছে, জীবনে একটা শ্বাস নিঃশ্বাস থাকতে আমি কাউকে ছাড়বো না, বিবি বাধা দিস না। কথাটা বলে দৌড়ে মেরে বললেন, আরে বিবি অপেক্ষায় থাক, দেখা হবে হাসরের ময়দানে। উহুদের জমিনে বিশ্ব নবী কলিজার টুকরো হানজালা যুদ্ধ করতে করতে অনেক সৈন্য জাহান্নামী করে, কাফের সৈন্যদেরকে জাহান্নামী করে এক সময় নিজেও শাহাদাতের মর্যাদা পেয়ে জান্নাতের মেহমান হয়ে গেলে। যখন ময়দানটা পুরোপুরি অনুকূলে, যখন ময়দানটা নিরিবিলি পরিবেশ, নবীজি বললেন, শাহাদায়ে উহুদের লাশকে এক জায়গা করো, আহতদেরকে এক জায়গা করো, শহীদদেরকে গোসল ছাড়া জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা করো, আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করো। হঠাৎ করে দেখা যায় একজন মহিলা দৌড়াতে দৌড়াতে আসতেছে আর বলেন, নবী গো, সবাইকে গোসল দিবেন না, কিন্তু আমার স্বামীকে গোসল দিতে হবে। কাউকে যদি গোসল না দেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করবেন না দয়া করে। আমার স্বামীকে আপনি উহুদের ময়দানে আসতে নিষেধ করেছিলেন, আমি তার নতুন বিবি, আমাকে সময় দেওয়ার জন্য বলেছিলেন, আমার স্বামী তাই করছে, উহুদের ময়দানে আসে নাই, আমাকে সময় দিতে গিয়ে আপনার উহুদে অ্যাটেন্ড হতে পারে নাই। কিন্তু ফরজ গোসল হওয়ার পরে গোসল করতে যখন গিয়েছে উহুদের
জিহাদের ময়দানে আপনি শহীদ হয়েছেন, এই ভুয়া কথাটা প্রচার হয়েছে। সম্প্রচার হওয়ার পরে আমার স্বামীর কানে যখন আসলো, আমার স্বামী গোসল ভুলে যায়। বললেন আমি গোসল করব কার জন্য? আমার যেই নবীর জন্য গোসল শিখলাম ওই নবী মদিনায় নাই, নবী নাই তো গোসল করব কার জন্য? চলে আসলেন, জিহাদ করলেন, শহীদ হয়ে গেলেন, তার বডিকে গোসল ছাড়া দাফন দিবেন না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার হানজালার লাশ কই গো? হানজালার লাশ কই? আল্লাহু আকবার। হানজালার লাশ কই? তালাশ করে পায় না। নবীজি চিন্তিত। আল্লাহ বলেন, নবী গো কেন চিন্তিত? ও গো আল্লাহ, আমার হানজালার লাশ কই? আল্লাহ বলেন মাথাটা উঁচু করেন। নবীজি আকাশের দিকে মাথা উঁচু করে দেখলেন এই একটা খাটিয়ার মধ্যে হানজালার চেহারা দেখা যায়। হানজালাকে জান্নাতি পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছে। আল্লাহ বলেন, নবী গো হানজালা আপনার মহব্বতে, আমার মহব্বতে গোসল পর্যন্ত ভুলে গেছে। এই দুনিয়ার পানি দিয়ে তাকে গোসল দিলে তার সম্মান নষ্ট হয়। এই জন্য দুনিয়ায় নয়, ভাসমান অবস্থায় আমি আল্লাহ কাছে তার গোসলের ব্যবস্থা করছি অন্যতম দামি দামি ফেরেশতাদের মাধ্যমে। আর জান্নাতি পানি দিয়ে আমার হানজালার লাশের গোসল হয়ে গেল। একজন সাহাবী বলেন, হানজালার লাশ যখন খুঁজে পাইলাম, মাথার কাছে গিয়ে দেখি হানজালার প্রত্যেকটা চুলের গোড়া বেয়ে আগা দিয়ে টপ টপ করে জান্নাতি পানি বের হচ্ছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আনুগত্য করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? 2 নম্বরে আনুগত্য করব কার? নবীর। জোরে বলেন কার? নবীর। 1 নম্বরে আনুগত্য করব কার? 2 নম্বরে আনুগত্য করব কার? মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই বলেন মনে থাকবে? আল্লাহ যেন আমাদের সকলকে মনে রাখার আর আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য আহকামিয়াত মেনে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ঈদের আগে, রমজানের আগে আজকেই শেষ প্রোগ্রাম আমাদের এই অঞ্চলে। আগামীকাল হয়তো কোথাও মাহফিল হবে না, যেহেতু কালকে 29শে শাবান, চাঁদ উঠে গেলে আগামীকালকেই তারাবির নামাজ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং বক্তা জগতের পক্ষ